আমাকে লাস্ট ফোন দেয় যে চল আমরা বিয়ে করি। আমি তো খুশি, আমি তো ওকে আয় বিয়ে করি। তো এক পর্যায়ে বলছে বিয়ে করবো, রাসেল মিয়ার বিষয়গুলো তো গোপন রাখতে হবে, যেটা চল বিয়ে করি। আচ্ছা, আপনাদের পরিচয়টা হলো কিভাবে মূলত, আর আপনারা পরিচয়ের জায়গা থেকে প্রেম কিংবা বিয়ে এটি কিভাবে হলো? সেটা হচ্ছে আমার শুরুটাই হচ্ছে যে ডিএ তায়েব ভাইয়ের হাত ধরে আমি নাটকে আসি। নাটকে একটা এটিএন বাংলায় কাজ করছিলাম, ছোট্ট একটা সাংবাদিকের চরিত্রে। তো আমাকে তায়েব ভাই খুব ভালোবাসতো। ওইখান থেকে তায়েব ভাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাকে আমি এই মেয়েটাকে দেখতে পারতাম, এবং সেই গায়ে পড়ে এসে ঢলে পড়তো এবং বলতো বন্ধু 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 বলে ইয়ে করতো। তখন থেকে ধরেন যে দীর্ঘ 7 বছর একজন মানুষ বন্ধু বন্ধু বলতে বলতে একটা বন্ধুত্ব কিন্তু তৈরি হয়। তখন যখন দেখলাম যে রাসেল মিয়ার সাথে একটা ঘটনা, বিয়ে বিচ্ছেদ, ঠিক আছে, যখন রাসেল মিয়াকে বিয়ে করা, আমি ফোন দিয়ে বলছি বন্ধু শুভকামনা জানানোর পরে একদিন থেকে হঠাৎ করে কোরআন শরীফ পিছনে রাখা, সে মূলত এই ইসলামিক সেন্টিমেন্টটা খুব কাজে লাগায়। কিন্তু এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সে যে পরিমাণ মিথ্যা কথা বলে আপনি কল্পনা করতে পারবেন। কে এটা? বর্ষা চৌধুরী। আচ্ছা আচ্ছা, বুঝছেন, মানে কোরআন শরীফ পিছনে রাখা, সামনে এসে কান্নাকাটি করতেছে। কি হয়েছে? রাসেল মিয়া তাকে মারছে। তো একটা মানুষ যদি কান্নাকাটি করে, আপনি আমার দীর্ঘদিনে পরিচিত, কান্নাকাটি করলে তো আপনাকে একটা হেল্প করার সিম্পিতি জাগে। এবং আমরা মগবাজার আড্ডা দিতাম বন্ধু বান্ধব, ওখানে একজন বড় ভাই আছে, উনি বললো যে তুই দেখ না কি হয়েছে, মেয়েটা অসহায়, একটু দেখ। পরের দিন কী করলাম, তাকে আমি বললাম যে কোনো হেল্প লাগলে তুই আমাকে বলিস। আমি তাকে একটা ইনবক্সে টেক্সট করলাম, সে বললো যে আমাকে সংবাদ সম্মেলন করার একটা ব্যবস্থা কর। তখন আমি কী করলাম, যে আমাদের তো গ্রুপ থাকে, আমি সবাইকে তো ফোন দিতে পারবো না, আমি দিলাম এই এত মিনিট সকাল 10টায় বর্ষা যদি কথা বলবে আপনারা আসেন। তাহলে কী হলো, যে কোনো একটা যখন ভাইরাল বিষয় ইস্যু তৈরি হয়, সবাই কিন্তু সেখানে দৌড়ানোর জন্য ব্যস্ত থাকে, কিন্তু ক্যাপ্টেনশিপ কে জানাবে বিষয়গুলো, একজন লোক তো থাকে। তখন আমি তাকে বললাম বাসায়, ওখানে যখন গেলাম দেখলাম যে নাস্তা করতেছে না, শুকায় গেছে। পরে পরে আমি গিয়ে খাওয়াই দিলাম, যে বন্ধু আগে থেকে পরিচিত। পরে এমন একটা অভিনয় করতেছে মনে হচ্ছে রাসেল মিয়া তাকে মেয়েরা পুরো একদম হাড়গুড়ি ভাঙিয়ে দিছে এরকম। যখন কথাটা বললো, তারপর 2-3 দিন ধরে যে আমাকে ফোন দিচ্ছে, করতেছে। আমার বাইক আছে, ওর একটা ভাঙা গাড়ি আছে, ভাঙা গাড়ি চলে না, ঠিক আছে। তো ওই গাড়িতে আমি আবার প্রাইভেট কার, আমি চড়িও না কারো, আমি চড়া পছন্দ করি না। আমার ছোটো বাইক আছে, আমি আনাম, দেখা যাচ্ছে নষ্ট হয়েছে, তেল নাই, এই হয়েছে সে হয়েছে, আমি বললাম ঠিক আছে আমার বাইকে চল। এই 1 মাস যখন বিভিন্ন হামলা ঝামেলায় তাকে হেল্প করলাম, সহযোগিতা করলাম, তখন কি করলো, হঠাৎ করে একদিন তার কাজের বউ আমাকে ফোন দিল, নাম হচ্ছে সেতু, যে ভাইয়া ওই বর্ষা চৌধুরী তো আপু তো হয়েছে জ্ঞান হারাইছে। তখন রাত 2-3 বাজে। আমি বললাম যে কী হয়েছে? পরে আমি বাইক নিয়ে গেলাম এবং গিয়ে দেখি যে মুগ্ধ হাসপাতালের নিচে, উপরে না, বলতেছে এখানে আমি থাকবো না, আমি অন্য হাসপাতালে ভর্তি হবো। আমি তো জানি না তার আসলে প্ল্যানিং কী। তারপর ওর পাশে ছায়াবিতে ওর বাসা, আপনার সবুজবাগ, ওইখান থেকে পাশে একটা প্রাইভেট হাসপাতাল ছিল, ওইখানে তাকে ভর্তি করে দেই। রাত 3টার সময় ডাক্তার নিয়ে এসে, নার্স নিয়ে এসে, এবং স্যালাইন দেওয়া হয়। এবং ওনার যে সহজে রক খুঁজে পাওয়া যায় না। ডাক্তার যখন বললো যে এটা ধরেন না, ধরেন ইঞ্জেকশন দিয়ে, এই যে যখন ধরলাম, তখন ওইখান থেকে মায়াটা তৈরি হলো। মায়াটা যখন তৈরি হলো, তারপরে আমার সাথে আরেকজন ছিল ওর বন্ধু, ও যখন নিচে গেল কত কোক টোক অনেক খাবার কিনতে, তখন সে আমাকে জাপটে ধরে, যেটা থাকে না যে একটা প্রেমিকার মধ্যে যে একটা বিষয়, তখন মূলত ওইখান থেকেই মূলত প্রেমটা শুরু হয়। এবং 2-3 দিন থাকে, আমার বাসায় আসতাম, অফিসে যেতাম না, বাসাতে খাবার নিয়ে যেতাম, তুলে খাওয়াইতে মায়াটা বেড়ে যায়, এবং সে আমাকে বলে যে তুই কি আমাদের দায়িত্ব নিবি। তাহলে কি বর্ষা চৌধুরী সবাই মায়াই পরে? রাসেল মিয়া আমাদের সাথে, হ্যাঁ, মানে সে বলছিল সে মায়াই পরে। হ্যাঁ, ওর মায়াটা তৈরি করে। তো মায়াটা কীভাবে তৈরি করে, আপনাকে যে বিভিন্ন খাবার খাওয়াবে, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়াবে, পাঞ্জাবি গিফট করতেছে, জুতা গিফট করতেছে, এবং আপনাকে যে মানে একটা দেখাবে, স্বপ্ন দেখাবে, এই সে। আর আমি তো আর স্বপ্নের কিছু নাই ভাই, আমি একজন গণমাধ্যম কর্মী, আমাকে চেনে না কে, আমার তো বড় হওয়ার কিছু নাই। আমাকে আকাশ নিবিড় হিসেবে নাম ধরেন যে যারা বিনোদনের মানুষ আছে চিনে আনাম, আমার তো দেশবাসী আমাকে চেনানোর দরকার নেই, তাই না? আমি তো তাদের ভালোবাসায় আমি শিখতো। এমন কোনো নায়িকা নেই যার সাথে আমার সম্পর্ক খারাপ, খুবই ভালো সম্পর্ক, ঠিক আছে। তো ওইখান থেকে যখন যে ওই আস্তে আস্তে হলো, তখন আমাকে বিভিন্ন মোবাইলে পাঠাতো, রিলস পাঠাতো, রোমান্টিক। রাতের বেলা আমরা তো এমনি ভাই ব্যাচেলার মানুষ, রোমান্টিকের ভিতরে কাজ করে, এই রিলস পাঠাচ্ছে, পাঠাতে আমাকে মনে করেন যে পাঠায় ফেলে, এবং আমাকে লাস্ট ফোন দেয় যে চল আমরা বিয়ে করি। আমি তো খুশি, আমি তো ওকে আয় বিয়ে করি। আচ্ছা, বিয়ের অ্যাপ্রক্সটা কি করেছিল আপনি? বর্ষা চৌধুরী। আমি তো বারবারই বলতাম যে ভাই বাংলা খাটায় লাভ কি, ভালো যেহেতু বাসি
চল বিয়ে করি। তো এক পর্যায়ে বলছে বিয়ে করবো, রাসেল মিয়ার বিষয়গুলো তো গোপন রাখতে হবে। আমি তার সব শর্ত মেনে নিয়েছি যে চল বিয়ে করি।